নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কাছে দূরে রান্নাঘরেতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজ এসেছি হবিবপুর ইস্কন গৌড়ধাম মন্দিরে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই হবিবপুর ইস্কন গৌড়ধাম মন্দির। আমি এখন ভেতরে ঢুকছি। আজ ভালোই লোক সমাগম হয়েছে। এইখানে রয়েছে রথ। রথের সময় মহা সমারোহে রথযাত্রা উৎসব পালিত হয়। এটাই মন্দিরে যাওয়ার ভেতরের রাস্তা। এইটা মন্দিরের প্রসাদ কক্ষ। আপনি এখানে দুপুরবেলা কুপনের বিনিময়ে প্রসাদও পেতে পারেন, তবে আগের থেকে কুপন সংগ্রহ করতে হয়। অনেক ভক্তরা আজ এখানে এসেছে। এইটা হলো ইস্কনের যাত্রী নিবাস। আপনি এখানে থাকতেও পারেন। পেছন দিকে ফাঁকা মাঠ। এখানে বসার জায়গাও আছে। অনেক দূর থেকে অনেকে বেড়াতে এসেছেন গাড়ি নিয়ে।
এখানে একটা জলাশয় রয়েছে, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনি এখানে চাইলে বোটিংও করতে পারেন। এখানে অনেক গাছও লাগানো হয়েছে, অনেক ফুল ফুটেছে। ওদিকে গাছের পরিচর্যা চলছে। গত 25শে ডিসেম্বর ছিল মোক্ষদা একাদশী। এই দিনই নাকি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন। এই জন্যে ইসকনের প্রভুরা সকলকে গীতা নেবার জন্যে এবং গীতা পড়ার জন্য উৎসাহিত করছেন। আমাকেও বিস্তারিতভাবে প্রভুরা বলেছেন গীতা জয়ন্তীর মাহাত্ম্য সম্পর্কে। আমি একটি গীতা সংগ্রহ করেছি, সেটা আপনাদের সবাইকে দেখাবো। কৃষ্ণ। তো আমি এখন ইসকন হবিবপুর থেকে গীতা জয়ন্তী সম্বন্ধে কিছু বলবো। তো আগে সর্বপ্রথম সবাইকে সুস্বাগতম জানাই ইসকন হবিবপুর থেকে। ইসকনে সবাই আসবেন, সবাইকে ধন্যবাদ জানাই। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতা জয়ন্তীর দিনে, গীতা জয়ন্তী মানে জন্মদিন, গীতার জন্মদিন। তো এই মোক্ষদা একাদশী, এই একাদশীর দিনে ভগবান এই অর্জুনকে এই গীতার উপদেশ দান করেছিল। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 18 দিনের যুদ্ধ, তিনি 48 মিনিট এই গীতার কথা অর্জুনকে বলেছিলেন। আর এই গীতা ভগবানের আশীর্বাদ, ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন গীতার মধ্যে। গীতা পড়লে আমরা কোনো স্টোরি গীতার মধ্যে পাই না। গীতার মধ্যে কি আছে? গীতার মধ্যে ভগবান কৃষ্ণ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। আমরা যদি গীতার নির্দেশ মেনে চলি, তাহলে কী হবে? আমরা কৃষ্ণের নির্দেশ মতো, কৃষ্ণের বুদ্ধি মতো আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। তো গীতা জয়ন্তী উৎসব সারা বিশ্বেই উদযাপিত হচ্ছে, সারা বিশ্বেই পালন করছে সবাই। যারা জানে না তারাও এই তারা আপনারা যারা জানে না তারাও ধীরে ধীরে জানবে যে গীতা জয়ন্তী বিষয়টা কি। আর এই সময় ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই 2 মাস কী হয়, সারা পৃথিবীতে অসংখ্য প্রাণী হত্যার পরিমাণ বেড়ে যায়। কারণ সবাই পিকনিক করবে, নতুন ইয়ার্স, নতুন বছর। তো এই সময় অনেক প্রাণী হত্যা করে। তো এর জন্যে ইসকন থেকে সংকল্প নেওয়া হয় যে যারা প্রাণী হত্যা করছে তারা তো পাপ করছে, আর আমরা কি করব? কিছু বদ্ধ জীবাত্মার কল্যাণের জন্য দুয়ারে দুয়ারে, হাতে হাতে সবাইকে গীতা, সবার হাতে গীতা পৌঁছে দেবো, এরকম আমরা সংকল্প নিয়েছি এবং আমরা সাকসেসও হচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি যায়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি যায়। তো সবাই আসবেন, মায়াপুরে আসবেন, হাবিবপুরে আসবেন। হরে কৃষ্ণ। আপনাদের বাড়ির পাশে ইসকন সেন্টার থাকলে সেখানেও আপনারা যাবেন। আর সানডেতে যদি ফিস্ট হয় কোনো ইসকন মন্দিরে, খোঁজ নেবেন, সেই সানডে ফিস্টেও অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হবিবপুর ইসকন মন্দির ঘুরে এখন ঘরে ফেরার পালা। আপনিও ইচ্ছা করলে এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে উঠে হবিবপুর স্টেশনে নেমে টোটোয় করে এই মন্দিরে পৌঁছাতে পারেন, অথবা সড়ক পথে আসলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট শহর থেকে 3 কিলোমিটার দূরে হবিবপুর বিডিও অফিসের পাশে ইসকন মন্দিরে আসতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।